ফেসবুকে যদি আপনি এই দুইটা ভুল করেন তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। ফেসবুক আপনাকে কখনোই এই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, আপনাকে নিয়মিত রিলস আপলোড করতে হবে, আপনাকে নিয়মিত লং ভিডিও আপলোড করতে হবে। অবশ্যই ওই লং ভিডিও লেন্থ হতে হবে 3 থেকে 3.5 মিনিটের উপরে। আর আপনাকে কন্টিনিউ স্টোরি আপলোড করতে হবে। এইভাবে কন্টিনিউ কাজ করার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, ফেসবুকে যে দুটি ভুল করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, সেই দুটি ভুল নিয়ে আমি আজকে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার আরও এক ভাই এই সম্পর্কে জানতে পারবে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, কেননা লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর বন্ধুরা, যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, আজকে আমি যে দুইটা ভুলের কথা আপনাদের সামনে আমি আলোচনা করব, ওই দুইটা ভুল আপনারা খেয়াল করে দেখবেন। আপনারা কিন্তু প্রতিনিয়তই করে থাকেন আপনাদের পেজ অথবা প্রোফাইলে। এখন প্রশ্ন হচ্ছে, কি এমন দুটি ভুল যা আপনারা করে থাকেন? সো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করবেন, একটা জিনিস আপনাদেরকে না বললে নয়। আপনারা খেয়াল করবেন যে আপনাদের পেজ অথবা প্রোফাইলের ফলোয়ার্স যত বেশি, আপনাদের রিচ কিন্তু ততই ডাউন। এই কথা কেন বললাম? এই কথা বলার কারণ হচ্ছে, আপনি বা আপনার প্রোফাইলে এই পর্যন্ত যে ফলোয়ার্সগুলো আপনি গেইন করেছেন, ওই ফলোয়ার্সটা কি আপনার ভিডিওতে রিটার্ন ভিউজ দেয় কিনা? যদি আপনার ফলোয়ার্স যদি আপনার ভিডিওগুলোতে রিটার্ন ভিউটা না দেয়, তাহলে কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজ বাড়বে না এবং ফেসবুক আপনার এই ভিডিওগুলোকে নতুন নতুন দর্শকের সামনে কিন্তু তুলে ধরবে না, যে কারণে আপনার রিচ এবং এঙ্গেজ ডাউন হয়ে যাবে। আপনার প্রোফাইল অথবা পেজের রিচ অথবা এঙ্গেজ যদি আপনি বাড়াতে চান, তাহলে অবশ্যই এইটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যারা ফলোয়ার্স আছে তারা যেন আপনাকে ওই রিটার্ন ভিউজটা দেয়। তার জন্য আপনাকে কী করতে হবে? এখন আপনার ফলোয়ার্সরা রিটার্ন ভিউজ দেয় না কেন? তার একটাই কারণ হচ্ছে, আপনারা কি করেন, ডেকে ডেকে পেজে বা প্রোফাইলে ফলোয়ার্স নিয়ে আসেন। ডেকে ডেকে কেন বললাম? ডেকে ডেকে কথাটা এই কারণেই বললাম, আপনারা কি করেন, বিভিন্ন পেজ ভিজিট করেন, কন্টেন্ট ক্রিয়েট করে, এরকম পেজগুলোকে আপনি ভিজিট করেন, ভিজিট করে একটা কমেন্ট করে আসেন, তাদের একটা ভিডিও দেখেন বা কয়েকটা ভিডিও আপনি দেখেন, দেখার পর কমেন্টটা কিন্তু আপনি গঠনমূলক করে আসেন। ওই গঠনমূলক কমেন্ট করার পর যে ক্রিয়েটরকে আপনি এই কমেন্টটা করে এসেছেন, সে কী করে, আপনার কমেন্টটা দেখে সে আপনার পেজটা ভিজিট করে। ভিজিট করার পর সেও কিন্তু আপনার এই একটা দুটা ভিডিও দেখার পর সেও একটা কমেন্ট করে আপনার পেজটা কিন্তু ফলো করে দিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই ফলোয়ার্স কি আপনি নেক্সট টাইম যে ভিডিওটা আপলোড দিবেন, ওই ভিডিওতে কি সে রিটার্ন ভিউজটা দিবে কিনা? যদি সে এই কাজটা না করে, তাহলে আপনার পেজের রিচ এবং এঙ্গেজ আপনি কখনোই বাড়াতে পারবেন না। আপনার পেজে যত ফলোয়ার্স থাকুক না কেন, ওটা দিন দিন জাস্ট ডাউন হবে। তার জন্য আপনাকে কী করতে হবে? এখন আপনাকে কী কাজ করতে হবে? যে কাজ করলে আপনার ফলোয়ার্সরা কন্টিনিউ আপনার ভিডিওগুলোতে রিটার্ন ভিউজটা দিবে, তার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে। আপনার ডেকে ডেকে আনা যে ফলোয়ার্সগুলোর অভ্যাসটা আছে, সেই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। মানে আপনি কাউকে ফলো করার জন্য বলার প্রয়োজন নেই, এই অভ্যাসটা আপনাকে চেঞ্জ করতে হবে। সো বন্ধুরা, আপনি যদি চান যে আপনার পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফলোয়ার্সরা আপনাকে রিটার্ন ভিউজটা দেয়, তাহলে আপনাকে কী করতে হবে? রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে এবং এমন কন্টেন্ট আপলোড করতে হবে যে কন্টেন্টের মাধ্যমে আপনি ফলোয়ার্স গেইন করতে পারেন। মূলত যে সমস্ত অডিয়েন্স আপনার কন্টেন্ট দেখে আপনাকে ফলো করবে, তারা কিন্তু মূলত আপনাকে ভালোবেসে, আপনার কন্টেন্টকে ভালোবেসেই ফলো করে যায় এবং ওই অডিয়েন্সে কিন্তু আপনাকে পরবর্তীতে কী করবে? ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অডিয়েন্সগুলো কী করবে? আপনাকে রিটার্ন ভিউজটা দিবে, কেননা তারা আপনার কন্টেন্টকে ভালোবেসে আপনাকে ফলো করেছে। এই কারণে তারা এই কাজটা করে, মানে রিটার্ন ভিউজটা দিবে। সো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কি হবে? আপনার পেজের রিচ এঙ্গেজ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনি একটা কাজ করতে পারেন। আপনি কি করবেন? আপনি যাদেরকে, যে সমস্ত পেজ ভিজিট করে আপনি যাদেরকে ফলো দিয়েছেন, তাদের ভিডিওগুলো তো আপনি রিটার্ন ভিউজটা দিবেন। রিটার্ন ভিউজ দেওয়ার পর আপনি কী করবেন? তাদেরকে একটা কমেন্ট করে আসবেন গঠনমূলক। কমেন্ট করার পর আপনি সাপোজ এক্সাম্পল, আপনি 15 জনকে
কমেন্ট করে এসেছেন বা আপনাদেরকে রিটার্ন ভিউজ কন্টিনিউ দেন, আপনি দেখবেন যে ওই 15 জনের মধ্যে আপনাকে আপনার পেজে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 15 জনের মধ্যে আপনাকে কোন কোন আইডিগুলো আপনাকে রিটার্ন ভিউজটা দিচ্ছে। 15 জনের মধ্যে যদি 7 জনও আপনাকে রিটার্ন ভিউজটা দেয়, আপনি কি করবেন, ওই 7 জনের সাথে কন্টিনিউ অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এইভাবে কাজ করার মাধ্যমে কিন্তু আপনি একটা সময় গিয়ে অনেকবার একটা ফলোয়ার্স গেইন করতে পারবেন আপনার পেজ, এবং পেজটা কিন্তু একটা সময় গিয়ে ভাইরাল হয়ে যাবে। এইভাবে কাজ করলে কিন্তু আপনি একটা সময় গিয়ে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে যাবেন। এই হলো আপনাদের প্রথম ভুল। আপনারা এই ভুলটা কিন্তু প্রতিনিয়ত করে থাকেন। দয়া করে এই ভুলটা করবেন না। যদি আপনি ফেসবুক থেকে আর্ন করতে চান, ফেসবুকে আর্নিং সোর্স হিসাবে নিতে চান, তাহলে আপনি এই ভুলটা কখনোই করবেন না। আপনাকে আপনার কন্টেন্টের মাধ্যমে ফলোয়ার্স গেইন করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরে যে ভুলটা আপনি করে থাকেন, মানে দ্বিতীয় যে ভুলটা আপনারা মারাত্মক ভুল, এই ভুলটা আপনারা কিন্তু কন্টিনিউ করে থাকেন, সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা লক্ষ্য করুন। আমি স্ক্রিনে যে সমস্ত কমেন্টগুলোকে মার্ক করে রেখেছি ওই সমস্ত কমেন্টগুলো আপনারা করবেন না। এগুলো হচ্ছে সম্পূর্ণ স্প্যাম কমেন্ট। মানে আপনারা কি করেন, বিভিন্ন পেজ ভিজিট করেন, পেজ ভিজিট করে ওদের কমেন্ট বক্সে গিয়ে রেখে আসেন, ভাই ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা ব্যাক দিবেন। এই সমস্ত কমেন্ট করবেন না। এই সমস্ত কমেন্ট স্প্যাম কমেন্ট। এই সমস্ত কমেন্ট করার ফলে ফেসবুক যদি আপনার উদ্দেশ্য বুঝতে পারে, তাহলে কিন্তু ফেসবুক আপনার পেজের রিচ ডাউন করে দিবে। আর আপনি এভাবে স্প্যাম কমেন্টের মাধ্যমে যদি 10,000 ফলোয়ার্সে গেইন করেন না, যত ফলোয়ার্স আপনি গেইন করেন না কেন, আপনাকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পেজ আছে, মিস্টার সুমন বিউটি 450। এই পেজে দেখতে পাচ্ছেন প্রায় 5,600 ফলোয়ার্স, কিন্তু আমি এই পেজটাকে মনিটাইজ করাতে পারি নাই এখনও। কেন করাতে পারি নাই? আমিও যখন নতুন আপনাদের মধ্যে পেজ খুলেছিলাম, তখন আমি ফলোয়ার্স গেইন করার ধান্দায় বিভিন্ন পেজ ভিজিট করে 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 ওই স্প্যাম কমেন্টগুলো করেছিলাম। সো ভাই, স্প্যাম কমেন্টটা করবেন না। এই স্প্যাম কমেন্টটা কী করবে, আপনার পেজটাকে ভিতর থেকে নষ্ট করে ফেলবে, যা আপনি বুঝতেও পারবেন না। আপনি আজীবন কাজ করে গেলেও কিন্তু আপনি ফেসবুক থেকে আর্ন করতে পারবেন না, কন্টেন্ট মনিটাইজ পাবেন না। আশা করি এই ভুলটা আপনারা করবেন না। এই দুইটা ভুল করা থেকে আপনারা বিরত থাকুন এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন, তাহলে ইনশাআল্লাহ সফলতা একদিন আপনার হাতে ধরা দিবে। সো বন্ধুরা, আশা করি বিষয় দুইটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিও থেকে যদি আপনি সামান্য কিছু উপকৃত হয়ে থাকেন, কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। একটা লাইক অবশ্যই করবেন। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। সো বন্ধুরা, পরবর্তী ভিডিও আনা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।